আসসালামু আলাইকুম। অনেকেই বলেন যে ভিডিওতে যদি তারিখ দেওয়া থাকে, প্রথমত ভিডিও টাইটেলে আমি তারিখ দিয়ে দিই। আর যেদিনকে ভিডিও পোস্ট করা হয় সেদিনকের ভিডিও সেটাই। তারপরেও যেহেতু আপনারা ভিডিওতে ডেট উল্লেখ চাচ্ছেন, আমি উল্লেখ করে দিচ্ছি। আজকে 13ই জুলাই 2026। আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু থাকবে লো পেড আপ শেয়ার। আর ভিডিওর একদম শেষে দুইটা স্পেশাল শেয়ার থাকবে, যে শেয়ারগুলো এখান থেকে 15 to 20% একটা প্রফিট গ্যাপ দিতে পারে। আমি টেকনিক্যালি বিশ্লেষণ করব। আমরা শুরু করছি। প্রথমটাই আমাদের অ্যাপেক্স ফুড। আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন যে অ্যাপেক্স ফুড, অ্যাপেক্স স্পিনিং এই দুইটা শেয়ার নিয়ে ধারাবাহিকভাবে ভিডিও করে আসছে বিভিন্ন ভিডিওতে। বিগত প্রায় 7-8টা ভিডিওতেই আমি অ্যাপেক্স ফুড এবং অ্যাপেক্স স্পিনিং নিয়ে আলোচনা করছি। শেয়ারগুলো ভালো পজিশনে আছে এবং আপনাদের মধ্যে অনেকেই যারা ভিডিও দেখে শেয়ার কিনেছেন তারাও প্রফিটে থাকার কথা। আমরা অ্যাপেক্স ফুড শেয়ারটা কিনছি 285 টাকা আর নিচ থেকে 280-81 এরকম জায়গা থেকে অ্যাপেক্স ফুড শেয়ারটা কিনছি। 285 পার করার পরে আমরা শেয়ারটাতে আরও রিএন্ট্রি নিই। আমরা একটা কাজ করি, যে কাজটা ঠিক উল্টা হয় আর কি। শেয়ার পড়ে থাকলে পারে আমরা অ্যাভারেজ করতে যাই, শেয়ার আরও কিনি, কিন্তু একটা শেয়ার যখন বাড়ে তখন আমরা অ্যাড করতে জানি না। যেমন ধরেন অ্যাপেক্স ফুড, এই শেয়ারটা আমাদের কেনা ছিল 280 টাকা এরকম জায়গাতে। ও যখন পার করে 85 টাকা পার করে উপরের দিকে উঠলো, আমরা এখানে অ্যাড করেছি। এই অ্যাড করলে পারে হয় কি, রানিং যে শেয়ারটা মুভ করে সে শেয়ারটাই কিন্তু আরো বেশি মুভ করে উপরের দিকে। যে শেয়ারটা নিচের দিকে নামে সে আরো নিচের দিকেই নেমে যায়। খান বাজারের কথাই ধরেন, নিচের দিকে নামছে নিচের দিকেই নেমে যাচ্ছে। ওরিয়ন ইনফিউশনের কথা চিন্তা করে, নিচের দিকে নামছে নিচের দিকেই নেমে যাচ্ছে। তো এই কাজটা আমরা করার চেষ্টা করব। আমরা প্রপার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এরিয়াটা বের করার চেষ্টা করব, যে কোথায় একটা শেয়ারের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আছে ওটা দেখে সেই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এরিয়া ব্রেকআউট রিটেস্টে অথবা ব্রেকআউট করার মুহূর্তে আমাদের কাছে যদি আগে থেকে শেয়ার কিনে আমরা অ্যাড করব আরও। এটা করলে পরে দেখবেন যে আপনি একটা শেয়ার থেকে বেশ সর্বোচ্চ প্রফিট নেওয়ার চেষ্টা করবেন। কিনবেন, আবার রেজিস্ট্যান্সে কিছু শেয়ার বিক্রি করলেন, আবার রেজিস্ট্যান্স ব্রেকআউট করলে ওইখানে কিছু শেয়ার কিনলেন। এটাকে পিরামিডিং পদ্ধতি বলে। আপনি এভাবে শেয়ার কিনে কিনে একটা শেয়ারের পিছু ধাওয়া করতে পারবেন। তো এটা আমরা অবশ্যই মনে রাখবো যে একটা ভ্যালিড সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া পার করলে শেয়ারটাতে অ্যাড করা যায়। তো আমরা অ্যাপেক্স স্পিনিং অ্যাপেক্স ফুড কিনেছিলাম 280 টাকা, 82 টাকা, 81 টাকা এরকম জায়গাতে। 285 টাকা পার করার পরে আমরা অ্যাড করি। শেয়ারটা এখন ভালো পজিশনে আছে। মোটামুটিভাবে আমরা যদি লাইন চার্টে দেখি তাহলে পরে সে আগের টপকে হাই ব্রেকআউট করেছে। আশা করছি আমাদেরকে এই শেয়ারটা নিরাশ করবে না। আজকে মার্কেটটা বেশ শেখে গিয়েছিল, প্রায় 40 পয়েন্ট মার্কেট বেড়ে 17 পয়েন্ট প্লাস দিয়ে মার্কেট শেষ হয়েছে। এরকম মার্কেটেও সে ভালো একটা পজিশন ধরে রেখেছে। লো পেটা পুরো আজকে মুভমেন্ট আমরা দেখেছি ওভারঅল মার্কেটে। আশা করছি এই মুভমেন্ট শেষ হবে না, বলবৎ থাকবে এবং অ্যাপেক্স ফুড আমাদেরকে একটা ভালো প্রফিট এনে দিবে ইনশাআল্লাহ। উপরের দিকে মাথায় অনেকখানি ফাঁকা জায়গা আছে, প্রায় এখান থেকে 100 টাকা মুভমেন্টের একটা জায়গা আছে। তার মানে এটা 400 টাকার কাছাকাছি যাওয়ার সক্ষমতা রাখে অ্যাপেক্স ফুড। সম্ভাবনা আমি একটা শেয়ার যারা কিনেছেন ধরে রাখেন, যারা কিনতে চান তারা টোটাল ট্রেড প্ল্যান করে শেয়ার কিনবেন, যে কোথায় কিনছেন, কোথায় বিক্রি করবেন, কোথায় প্রফিট টেক করবেন, এই বিষয়গুলো ঠিক করে নিয়ে অ্যাপেক্স ফুডে এন্ট্রি নেবেন। আমাদের লস হওয়ার একটা বড় কারণ হচ্ছে আমাদের কাছে ট্রেড প্ল্যান থাকে না। আমরা কোথায় একটা শেয়ার কিনছি, কোথায় প্রফিট নিব, কোথায় স্টপ লস নিয়ে বের হয়ে যাব, এটার কোনো স্পষ্ট ধারণা আমাদের কাছে থাকে না। আমরা শেয়ার কিনি অন্যের কথায়, মানি ম্যানেজ তো করিই না, সব টাকা দিয়ে একটা শেয়ার কেনার চেষ্টা করি। আর যখন শেয়ারটা লাভে যায়, 5 টাকা লাভ হলে পরেই আমাদের মনের মধ্যে একটা আতঙ্ক কাজ করে, যদি এই লাভটা আবার কমে যায়, যদি নাই হয়ে যায়, তার থেকে বরং বিক্রি করে দিই। বিক্রি করে দেওয়ার পরে দেখবেন শেয়ারটা 5 টাকা লাভে বিক্রি করেছিলেন, আর কিছুদিন ধরে রাখতে পারলে পরে শেয়ারটাতে হয়তো আরও 50 টাকা লাভ পেতেন। তাই না? এরকম হয় আমাদের, যে 5 টাকা লাভ নিয়ে শেয়ার বিক্রি করে দিয়েছেন, সেই শেয়ারটা পরবর্তীতে 50 টাকা প্রফিট দেখাচ্ছে, আপনার কাছে নাই। আবার যখন শেয়ারটা লাভ না দিয়ে নিচের দিকে দৌড় দেয়, স্টপ লস হিট, আবার আপনার কাছে স্টপ লসই থাকে না, লসে রান করছেন, শেয়ারটাতে লসটাকে কাট করবেন, এটা আমরা কাট করতে পারি না। এক পর্যায়ে দেখবো যে আমাদের টাকা অর্ধেক হয়ে গিয়েছে, আমরা টোটালি শেয়ারটার অধীনে চলে যাব। শেয়ারটার মালিকানা কে হচ্ছে, শেয়ারটার ইপিএস খারাপ আসছে কিনা, শেয়ারটা রাইট শেয়ার ঘোষণা করছে কিনা, শেয়ারটার মালিক পক্ষের কাছে কত শেয়ার আছে, ইত্যাদি ইত্যাদি কত রকমের যন্ত্রণা তখন আমাদেরকে ফেস করতে হয়। যতটা না ফেস ওই কোম্পানির মালিক করে, তার থেকে বেশি আমরা করি। এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের টোটাল ট্রেড প্ল্যান থাকা লাগবে, যে কোথায় আমি
ট্রেড প্ল্যান করছি, কোথায় আমি শেয়ার কিনছি। তো অ্যাপেক্স ফুড গেল, এবার চলেন অ্যাপেক্স স্পিন। অ্যাপেক্স স্পিন শেয়ারটা নিয়েও আমি কথা বলছি বহুদিন থেকে। এই শেয়ারটা একটা ভালো সম্ভাবনাময় শেয়ার ছিল আমাদের। এই শেয়ারটা আমরা কিনেছিলাম একবার, শেয়ারটা 220 টাকা 22 টাকা এরকম জায়গাতে, 220 টাকা এরকম জায়গাতে শেয়ারটা আমরা কিনেছিলাম, কিনে আমরা বিক্রি করেছিলাম 250 টাকা 60 টাকা, 350 টাকা 60 টাকা এরকম জায়গায়। পরবর্তী পর্যায়ে এটুকু আমরা মুভমেন্ট ছেড়ে দিই, রিটেস্টে আসার পরে আমরা আবার শেয়ারটাতে এন্ট্রি নিই 350 টাকা এরকম জায়গায়, 350 টাকা 58 টাকা 60 টাকা এরকম জায়গায় এন্ট্রি নিই। আমাদের কাছে এখনও আছে, আমরা শেয়ারটাতে এন্ট্রি নিই। আমি যেটা আগেই বলছিলাম যে অ্যাড করি 385 থেকে 390 টাকার মধ্যে। চমৎকার, আশা করছি আমাদেরকে এটা ভালো একটা প্রফিট দিবে। আবারও বলি, টোটাল অ্যাপেক্স গ্রুপ খুব চমৎকার পারফরমেন্স করছে। এদিকে অ্যাপেক্স ফুড, এদিকে অ্যাপেক্স স্পিনিং, অ্যাপেক্স ট্যানারি, অ্যাপেক্স ফুড, এই শেয়ারগুলোতে আমরা বেশ ভালো মুভমেন্ট দেখতে পাচ্ছি। আশা করি অ্যাপেক্স স্পিনিং আমাদেরকে হতাশ করবে না, অ্যাপেক্স ফুড হতাশ করবে না, আল্লাহ রহম করেন। তারপরে চলেন সমতা লেদার। সমতা লেদার বেশ ভালো একটা সম্ভাবনাময় শেয়ার। আমরা মুছে দিই সব ড্রয়িং। শেয়ারটা বেশ খানিকটা নিচের দিকে পড়ে গিয়েছিল, তবে ফিবোনাকি 618 এখান থেকে শেয়ারটা রিটার্ন করা শুরু করে। ফিবোনাকি 618 এই জায়গা থেকে শেয়ারটা মুভমেন্ট শুরু করে দিয়েছে। ছোট্ট একটা সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া আছে শেয়ারটাতে, ঠিক এরকম জায়গায় মোটামুটিভাবে 110 টাকায়, 110 টাকা পার করতে পারলে এর টার্গেট উপরের দিকে আরও 40 টাকা, মানে 150 টাকা টার্গেট। আমরা একটু খেয়াল করবো 110 টাকা লেভেলে সমতা লেদার কি আচরণ করে। যদি 110 টাকার এই সাপ্লাইটা পার করতে পারে ভালো ভলিউম নিয়ে, তাহলে পরে ও আর পিছনে ফিরে তাকাবে না। অথবা যাদের কাছে আসে সমতা লেদার 110 টাকা পার করলে পারে অ্যাড করতে পারেন। আমি আগেই বলেছি যে আমরা অ্যাড করি না, আমরা অ্যাভারেজ করি পড়ে যাওয়া শেয়ারকে, কিন্তু বেড়ে যাওয়া শেয়ারকে, যে শেয়ারটা বাড়ছে সেই শেয়ারটাতে আমরা অ্যাড করি না। এটা করা উচিত। সমতা লেদার অ্যাড করবেন 110 টাকা পার করার পরে। 110 টাকা পার করলেই অ্যাড করবেন, না রিটেস্টে অ্যাড করবেন, সেটা আপনি বিবেচনা করে দেখবেন। সম্ভাবনাময় একটা শেয়ার আপনাদের সামনে উপস্থাপন করলাম। বিডি অটোকার। বিডি অটোকার লো পেড আপ শেয়ারের মধ্যে বেশ ভালো একটা শেয়ার। খুবই কম সংখ্যক শেয়ার আছে, 21 লাখ কি 22 লাখ শেয়ার পাবলিকের কাছে আছে। আজকে লেনদেন হয়েছে প্রায় 90 হাজার শেয়ার। যদি এই শেয়ারটা 217 টাকা এই লেভেলটা পার করতে পারে, ডেফিনেটলি যাদের কাছে আছে তারা অ্যাড করতে পারেন এই শেয়ারটা। এবং আমাদের প্রথম টার্গেট থাকবে 234 টাকা 35 টাকা, পরবর্তী 234 টাকা 35 টাকা পার করতে পারলে এই জায়গাতে আবার অ্যাড করা যায়। আমরা এভাবে শেয়ারটাতে অ্যাড করতে করতে উপরের দিকে আগাতে পারবো। উপরের দিকে অনেকখানি ফাঁকা জায়গা আছে, এবং 2026-27 সালে সম্ভাবনাময় ভালো শেয়ারগুলোর মধ্যে বিডি অটোকার একটা হতে যাচ্ছে সামনে। আমরা এটা খেয়াল রাখবো। বিডি অটো একটু লো পেটআপের মধ্যে একটু বেশি শেয়ার আছে, এরকম কিছু শেয়ার একটু মিড পেটআপ জাতীয়। হাক্কানি শেয়ারটা নিয়ে আমরা বেশ কিছুদিন ধরে আটকা পড়ে আছি। আপনারা জানেন যে শেয়ারটা নিয়ে আমি ভিডিও দিচ্ছি রেগুলার। আমাদের কাছে শেয়ারটা কেনা আছে, আমরা কেনা দাম পার করে গিয়েছি। ডেফিনেটলি একটা চমৎকার জায়গা পার করে গিয়েছে সে। 83 টাকা 84 টাকা এরকম জায়গাতে বেশ ভালো একটা সাপ্লাই ছিল। কয়েকবার সে পার করতে পারেনি। আশা করছি 83 টাকা আর নিচের দিকে সে নামবে না। 83 টাকার এই লেভেলে আসতে পারে, এখানে শেয়ারটাতে আবার অ্যাড করা যায়। যাদের কাছে আসে শেয়ারটা 83 টাকাতে অ্যাড করবেন কিনা বিবেচনা করবেন। ছোট্ট একটা স্টপ লস হয় 78 টাকা, এরকম স্টপ লস ধরে এই শেয়ারটাতে অ্যাড করা যায়। উপরের দিকে অনেকখানি ফাঁকা জায়গা আছে। আমরা যদি সাপ্তাহিক চার্টে যাই, সাপ্তাহিক চার্টে আমাদের উপরে টোটালটাই ফাঁকা। উপরে কেমন মোটামুটি টার্গেট প্রায় প্রথম টার্গেট থাকবে, আমরা অত দূর দিব না। প্রথম টার্গেট থাকবে শেয়ারটাতে এরকম জায়গাতে 96-97 টাকা। পরবর্তী টার্গেট থাকবে আমাদের 110 টাকা 12 টাকা। তো আমরা খেয়াল রাখবো এই শেয়ারটাতে এন্ট্রি সুযোগ পাওয়া যায় কিনা। যদি এন্ট্রি সুযোগ দেয়, এন্ট্রি নিতে আমরা ভুলবো না। সিবিও এবং হাক্কানি প্রায় কাছাকাছি প্যাটার্ন তৈরি করে আছে। আমরা যদি ডেইলি চার্টে যাই,
ডেইলি চার্টে গেলে পারে সিভিও জাস্ট একটা ব্রেকআউট কমপ্লিট করেছে, এই জায়গাটা সে কিছুতেই পার করতে পারছিল না, 173 টাকা 74 টাকা এই লেভেলটা সে পার করে গিয়েছে। মোটামুটি আরেকটু ভালো ভলিউম হলে পরে কথাই ছিল না। যাই হোক, রিটেস্ট করতে আসতে পারে 172 টাকা এরকম জায়গাতে যদি পাওয়া যায়, এন্ট্রি নেবেন কিনা বিবেচনা করে দেখবেন। ছোট্ট একটা স্টপ লস, 172 টাকাতে কিনবেন, 166 টাকাতে আপনার স্টপ লস থাকবে। উপরের দিকে অনেকখানি জায়গা আছে, প্রথম টার্গেট থাকবে 193 টাকা, পরের টার্গেট থাকবে 215 টাকা। ইনশাল্লাহ একটা সম্ভাবনাময় শেয়ার থাকলো এটা। টেক্সটাইল খাতের আলহাজ, এই শেয়ারটা অনেক মানুষকে বেশ কিছুদিন ধরে ভোগাচ্ছে। আমরা এখানে একটা ট্যাগ মার্ক দিয়ে রাখছি 110 টাকা। 110 টাকা পার করতে পারলে এই শেয়ারটা একটা সিগনিফিকেন্ট এরিয়া দখল করে নেয়, তখন আর 110 টাকার নিচে শেয়ারটা নামার কথা না। খেয়াল রাখবেন শেয়ারটা 110 টাকা পার করতে পারছে কিনা। 110 টাকা পার করলে শেয়ারটাতে এন্ট্রি নেবেন কিনা বিবেচনা করে দেখবেন। কেমন একটা সম্ভাবনাময় শেয়ার থাকলো। ভিডিও শুরুতেই বলেছিলাম দুইটা চমক শেয়ার আছে, ভিডিও শেষে আলোচনা করব। চলেন আমরা সেই চমক দুইটা শেয়ার নিয়ে কথা বলি। শেয়ার দুইটা টেক্সটাইল খাতের শেয়ার। ফেক ডিল শেয়ারটা চমৎকার পজিশনে আছে। ইনসাইড বার তৈরি করেছে একটা, ইনসাইড বারটা ছিল পিন বারের মতো। আমরা আশা করছি আগামী দিন সেটা ব্রেকআউট করবে এবং উপরের দিকে যাবে। আজকে ফেক ডিল, তারপরে মালিক স্পিনিং, শার্প ইন্ডাস্ট্রিজ, এরকম বেশ কয়েকটা টেক্সটাইল খাতের শেয়ার ভালো মুভমেন্ট দিয়েছে। তো ফেক ডিলের ক্ষেত্রে আমরা এই জায়গাতে এন্ট্রি দিই, আমাদের টার্গেট থাকবে এটার মোটামুটি 30 টাকা পর্যন্ত। এরকম জায়গাতে আমাদের টার্গেট থাকবে। টার্গেট আমাদের যদি প্রফিট টার্গেট ঠিক করতে যাই, তাহলে পরে প্রফিট টার্গেট দাঁড়ায় আমাদের এখানে প্রায় 20%-এর মতো। আমি আগেই বলেছি 15 থেকে 20% একটা প্রফিট গ্যাপ থাকে। যারা নিতে চান এখানে নেবেন কিনা বা কোথায় স্টপ লস হয় সেটা বিবেচনা করে দেখবেন। স্টপ লস এখন খুব ছোট্ট হয় এই শেয়ারটাতে। এই শেয়ারটাতে এখন আর এইখানে স্টপ লস হয় না। আমাদের এই শেয়ারটাতে স্টপ লস আমরা এখন এখানে বিবেচনা করব না। ইনসাইড বার ব্রেকআউটের ক্ষেত্রে, স্টপ লসের ক্ষেত্রে আমরা এখন দেখব হচ্ছে আমাদের স্টপ লস হবে 23 টাকা। যদি কেউ নিতে চান এই শেয়ারটা 24 টাকা 20 পয়সাতে কিনতে চান, যদিও ম্যাচুরিটিতে একটা সমস্যা আছে, T+2 একটা ঝামেলার বিষয়, তারপরেও আমাদের স্টপ লস পয়েন্ট থাকবে এখন 23 টাকা। যারা নিতে চান 24 টাকা 40 পয়সা ক্রস করলে পারে 23 টাকা 10 পয়সা স্টপ লস ধরে আমাদের প্রফিট টার্গেট থাকবে মোটামুটি ভাবে 29 টাকা। বেড়ে গিয়েছে এই কথা চিন্তা করে আমরা সেটা থেকে নিজেদেরকে বঞ্চিত করবো না। আমি আগেই বলেছি আমরা বাড়ার সময় একটা শেয়ারে অ্যাড দিই না। 21 টাকা 10 পয়সা এটা যখন পার করছিল, যারা নিচে কিনেছিলেন তাদের এই জায়গাতে আবার এন্ট্রি নেওয়া উচিত ছিল। তারপরে যদি ও 30 টাকা পার করতে পারে, আমাদের আরও এই শেয়ারটাতে এন্ট্রি নেওয়া উচিত। এভাবে আমরা একটা বেড়ে যাওয়া শেয়ারকে রেজিস্ট্যান্স পার করার সঙ্গে সঙ্গে আমরা কিনতে পারি। রেজিস্ট্যান্সের আগে কিছু বিক্রি করে দিলাম, রেজিস্ট্যান্স পার করলে আবার কিনতে পারছি। এভাবে একটা শেয়ারের সাথে মার্কেট সামনে ভালো হচ্ছে। মার্কেট সামনে 26 এবং 27 সাল বেশ ভালো হবে। অনেক শেয়ার আছে যে শেয়ারগুলো দ্বিগুণ 3 গুণ হয়ে যাবে। আপনি 10% 5% প্রফিট নিয়ে একটা শেয়ার ছেড়ে দিলেন, পরবর্তীতে দেখলেন যে শেয়ারটা ডবল 3 গুণ হয়ে গিয়েছে, অথচ শেয়ারটা আপনার কাছে নাই। এটা না করে নির্দিষ্ট একটা সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া পার করার সাপেক্ষে আপনি সেই শেয়ারটাতে এন্ট্রি পুনরায় নেবেন কিনা বিবেচনা করে দেখবেন। এটা একটা কৌশল বটে। মালিক স্পিনিং অনেক বেড়ে যাবে একটা শেয়ার, সম্ভাবনাময় একটা শেয়ার। সামনে 45 টাকা আমাদের চলে এটা শেয়ারটাতে। আমাদের যদি টার্গেট হিসাব করি সাপ্তাহিক চার্টে গিয়ে, এই শেয়ারগুলো অনেক বেড়ে আছে, আপনারা হয়তো কেনার সাহস পাবেন না এই শেয়ারগুলো। একটা সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া সে পার করে আসে। উইকলি আমরা যদি লাইন চার্টে আঁকি তাহলে পরে এটা স্পষ্টভাবে আমরা দেখতে পাবো সাপ্লাই এবং ডিমান্ড এরিয়াটা। আমরা এইটুকুকে নয়েজ হিসাবে ধরবো। আমাদের এখানে এক টাচ ছিল, পরপর 3টা টাচ ব্রেকআউট করেছে। সম্ভাবনাময় শেয়ার, আমাদের টার্গেট থাকবে 50 টাকা। কেমন? তাও প্রায় 10%-এর একটা গ্যাপ। এই দুইটা শেয়ার দেওয়া থাকলো, আমরা শেয়ার দুইটার মধ্যে একটা হোল্ড করছি। যাই হোক, আজকে আর ভিডিও বড় না করি, আজকে এখানে শেষ করছি ভিডিও। ভালো থাকবেন। আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। যাওয়ার আগে একটা কথা বলে যাই যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনারা জানেন। সেই গ্রুপে আমরা শেয়ার সিলেকশন করি, কোন শেয়ার ভালো হবে, কোন শেয়ার কিনবো, কোন শেয়ার থেকে আমরা প্রফিট নেব, এই বিষয়গুলো ওখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়। যাদের সময় স্বল্পতার কারণে শেয়ার মার্কেটে পর্যাপ্ত সময় দিতে পারে না, তাদের জন্য এই গ্রুপটা বেশ হেল্পফুল হবে আশা করি ইনশাআল্লাহ। এর পাশাপাশি আমাদের একটা ট্রেনিং প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে 1.5 মাস ব্যাপী। যারা শিখে ব্যবসাটা করতে চান তাদের জন্য এটা একটা ভালো শেখার জায়গা হবে ইনশাআল্লাহ। আমাদের
আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের সাথে শেয়ার করি। 01921 01921931195। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রয়োজনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বার দিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।